দ্রুত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে আবারও রাস্তায় নেমেছেন রাজধানীর 7 সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুর থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন 7 কলেজের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের একদল শিক্ষার্থী। কর্মসূচির কারণে সচিবালয়ের দিকে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে অবস্থান নিয়েছে পুলিশ, আর এই কারণে এই পথ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনও চূড়ান্ত অধ্যাদেশ প্রণয়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে মারাত্মক সমস্যায় পড়েছেন 1.5 লাখেরও বেশি শিক্ষার্থী। অবিলম্বে এই অধ্যাদেশ চূড়ান্ত না করলে লাগাতার কর্মসূচির কথাও বলেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 3 তারিখ আন্দোলন চলছে, ওই দিনকে বলে দিয়েছিল 7 তারিখ আমাদের পদযাত্রার অবস্থান কর্মসূচি হবে। আজকে এখন পর্যন্ত অধ্যাদেশের জন্য আমরা কর্মসূচি করছি। এখন পর্যন্ত বিকাল যতক্ষণ অধ্যাদেশ না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো অবস্থান করব। আমরা আমাদের অধ্যাদেশ নিয়ে ক্লাসে ফিরবো, আমরা আমাদের অধ্যাদেশ নিয়ে ক্লাস শুরু করবো, পড়ার টেবিলে ফিরে যাব। এখানে নেগোসিয়েশনের কোনো প্রশ্নই আসে না। আমাদের এক দফা এক দাবি সেন্ট্রাল নিয়ে আমরা এখানে ফিরবো। যদি রাত হয় বা সকাল হয় তবু আমরা এখানে থাকবো। আমাদের আজকে বিরতিহীন কর্মসূচি, যতক্ষণ অবধি অধ্যাদেশ দিচ্ছে আমরা রাজপথ ছাড়বো না, আমরা এখানেই থাকবো। অধ্যাদেশটা আমাদের অতি শীঘ্রই দিয়ে দেওয়া হয় এবং আমাদের এই পরিচয়হীনতার জীবন থেকে যেন আমরা মুক্তি পাই। যেহেতু আজকে আমাদের প্রতিটা ক্যাম্পাস থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে আমরা এখানে চলে এসেছি, এখানে অবস্থান নিয়েছি। এখন পরবর্তী কর্মসূচি আপাতত আমাদের এখানে অবস্থান এবং ধীরে ধীরে হয়তো বাইরে ব্লকের দিকেও যেতে পারে। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, একটু জানাবেন আন্দোলনের আসলে সবশেষ কি অবস্থা এখন, আর শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছেন সেক্ষেত্রে আসলে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা? ইরশাদ, 7 কলেজের শিক্ষার্থীরা আজকে সারাদিন যে আন্দোলন শিক্ষা ভবনের সামনে করছিল সেটা কিন্তু ঘণ্টাখানিকের আগে কিন্তু তারা এখানে যে মূল যে চত্বর রয়েছে সেই চত্বরে এসে তারা অবস্থান করেছে এবং বলা চলে যে এই শিক্ষা ভবন বা পুরনো হাইকোর্ট বা বঙ্গবাজার গুলিস্তানগামী যে চত্বরটা, এই চত্বরের পুরা চারপাশের রাস্তায় কিন্তু তারা ব্যারিকেড দিয়ে দিয়েছে এবং যার কারণে কিন্তু এই এলাকায় পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে। মানে একদিক থেকে আরেক দিকে কোনো যান আর এখান থেকে যেতে পারছেন না। কিছুক্ষণ আগেও কিন্তু এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলেছিল যেহেতু তাদের এখন একটাই দাবি যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যেটা প্রস্তাবিত হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি পর্যন্ত না হওয়া পর্যন্ত এখানে তারা থাকবেন। এবং যেহেতু বেলা বাড়ার পরে কিন্তু শিক্ষার্থী 7 কলেজের কয়েকশো শিক্ষার্থী এখন এই মূল সড়কে অবস্থান করছেন এবং তাদের এখন পর্যন্ত একটাই দাবি, তারা যতক্ষণ পর্যন্ত এই অধ্যাদেশ জারি না হয় তখন পর্যন্ত তারা সরবে না। আমি একটু তাদের মুখে থেকে শুনি। আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘ দেড় বছর যাবৎ এই নতুন একটা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় দাবি করছি। রাষ্ট্র আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি দিয়েছে, সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ না হওয়ার কারণে 24-25 সেশনের আজ পর্যন্ত ক্লাস শুরু হয়নি। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় 25-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নিতেছে, আর সেখানে আমাদের 24-25 সেশনের আজ পর্যন্ত। আপনি শুনছিলেন যে তারা বলছিলেন যে তাদের এখনো ক্লাস শুরু হয়নি এবং তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব এই অধ্যাদেশ যাতে জারি করা হয়। আপনি বলছিলেন যে শিক্ষা ভবন থেকে কোনো কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন মহল তাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা, না এখন পর্যন্ত তারা যতটুকু জানিয়েছে এখন পর্যন্ত তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। যেহেতু এখন প্রায় বিকেল, অফিস আদালত শেষ হবে, অনেক কর্মকর্তারা এখন সচিবালয় বা শিক্ষা ভবন থেকে বের হবে বা হাইকোর্ট থেকে বের হবে। যেহেতু যান চলাচল প্রায় বন্ধই রয়েছে, এই এলাকাটি বলতে গেলে এক ধরনের স্থবির আছে। এবং যারা আন্দোলনকারী তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে আজকে যতক্ষণ পর্যন্ত এই দিনের আলো থাকবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে থাকবে। যেহেতু তাদের সাথে মেয়ে শিক্ষার্থীরা রয়েছে, এর জন্য তারা নিরাপত্তার বিষয়টিও ভাবছেন। এর বাইরে আমি যারা সাধারণ মানুষ যারা এই এলাকাতে চলাচল করছে, যারা যানবাহন নিয়ে এসেছে তাদের সাথেও কথা বলেছি। তারা বলেছে বা রিক্সা চালক তারা বলছে তারা কিছুটা এই আন্দোলনের জন্য ভোগান্তিতে পড়েছে। যেহেতু একেবারে শেষ সময়, সপ্তাহের প্রথম দিন, সারাদিন অফিসে থাকার পর তারা এখন বেরোচ্ছে, এই সময়ে এই সড়ক অবরোধ করে দেওয়ায় তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছে। যারাই ঘরমুখী মানুষ, যারাই বের হয়েছে তারা কিন্তু এখন যেহেতু
প্রত্যেকটা সড়ক আটকে দেওয়ায় তাদের যান চলাচল বন্ধ রয়েছে এবং যারা যে মানুষ রাজধানীর এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাচ্ছে তারা কিছুটা বিপাকে পড়েছে। এই রিক্সা চালক থেকে সব শ্রেণী মানুষের এই দাবি। এখন পর্যন্ত যেটা দেখছি যে যেহেতু তারা সড়ক অবরোধ করে রেখেছে এবং তারা এখন পর্যন্ত জানাচ্ছেন না যে কতক্ষণ পর্যন্ত এই সড়ক তারা এখানে অবস্থান অবরোধ করে রাখবে। সব মিলে এখন পর্যন্ত এই যে 7 কলেজের শিক্ষার্থী তারা তাদের যে দাবি অধ্যাদেশ জারির জন্য তারা এখন মূল সড়কে অবস্থান করছে এবং পুরো এলাকা কিন্তু এখন একটা স্থবির হয়ে আছে। সৈকত সাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী অজ্ঞাত 114 শহীদদের পরিচয় শনাক্ত করতে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার রায়ের বাজার কবরস্থানের গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডির ফরেনসিক টিম। মরদেহ উত্তোলনের পর ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা শেষে শহীদদের পরিচয় শনাক্ত করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। মরদেহ উত্তোলন কার্যক্রম শুরুর আগে সিআইডি প্রধান সিবগাত উল্লাহ জানিয়েছেন, আন্তর্জাতিক প্রোটোকল মেনেই শহীদদের পরিচয় শনাক্ত হবে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত।